আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ভেক্টর তৃতীয় ক্লাস। ইতিপূর্বে দুইটা ক্লাস হয়েছে, আজকে হচ্ছে তৃতীয় ক্লাস। আজকে যে সকল বিষয়গুলো পড়বো তার ভেতরে কি কি আছে দেখি। তার ভেতরে আছে দেখো, ভেক্টর আছে কিছু বীজগাণিতিক নীতি মেনে চলে, সেই নীতিগুলো আসলে মেনে চলে কিনা তা দেখবো। সাথে দেখবো লম্ব বিক্ষেপ, সাথে দেখবো লম্বাংশ উপপাদ্য, যেটা বলো অ্যাডমিশন বলো একাডেমিক বলো প্রচুর ইম্পর্টেন্ট। সাথে দেখবো কি লম্বাংশ উপপাদ্যের সাহায্যে লব্ধির মান এবং দিক নির্ণয়, এবং এই সকল বিষয়গুলো পড়লাম না। এই সকল বিষয়গুলোর উপর কি কি কোশ্চেন হয় বা কিরকম কোশ্চেন হয় সেই সকল কোশ্চেন গুলা দেখবো। তো চলো আমরা শুরু করি, এক কোড থেকে শুরু করি। প্রথমে দেখো, ভেক্টর রাশি যে সকল বীজগাণিতিক নীতিগুলো মেনে চলে। ভেক্টর রাশি তিনটি বীজগাণিতিক নীতি মেনে চলে। এক নম্বর হচ্ছে বিনিময় সূত্র, বিনিময় সূত্র। দুই নম্বর হচ্ছে সংযোগ সূত্র। তিন নম্বর হচ্ছে বন্টন সূত্র, বন্টন সূত্র। দেখো, এই তিনটা বীজগাণিতিক সূত্র মেনে চলে। তো আমরা প্রতিটা সূত্র অ্যানালাইসিস করে সুন্দরভাবে দেখব, এবং এই সকল কোশ্চেনগুলো খুব একটা আসে না, তবে যদি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে তো আমাদের পরবর্তী জিনিসগুলো খুব সহজে আমরা বুঝতে পারবো। তার জন্য একবারে ডিটেলস আমরা পড়বো। তো চলো দেখি, শুরু করি। প্রথমে আছে কি বিনিময় সূত্র। বিনিময় মানে কি, দেখো তো 2+3 = কত হয় 5। এটার সময় যদি 5 হয়, এটা যদি আমি এভাবে লিখি, দেখো তো 3+2 একই কথা মিন করে না। দেখো, স্থান বিনিময় করছে। প্রথমে ছিল 2, পরে ছিল কি 3। এই জায়গায় দেখো প্রথমে আছে 3, পরে আছে কি 2। এখন ভেক্টর দিয়ে চিন্তা করো, দেখো তো, এটাকে মনে করো এ ভেক্টর, এটা মনে করো এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে বিনিময় মানে প্রথমে হবে কি বি ভেক্টর প্লাস এ ভেক্টর। দেখো এখানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর কি মিন করে বলো তো? এ ভেক্টর প্লাস বি ভেক্টর মিন করে এ ভেক্টর এবং বি ভেক্টর লব্ধি হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ঠিক আছে? ঠিক সেইরূপ ভাবে বি ভেক্টর প্লাস এ ভেক্টর মিন করে বি ভেক্টর এবং এ ভেক্টরের লব্ধি। তো চলো আমরা একটা একটা করে দেখি। দেখো, এদিকে একটা ভেক্টর কাজ করছে, আরেকটা ভেক্টর মনে করো এই দিকে কাজ করছে একই দিকে। দেখো, ভেক্টর ত্রিভুজ সূত্র কি বলে, কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই দিকে ক্রিয়া করে তাহলে ত্রিভুজের অপর বাহুটি বিপরীত ক্রমে কি নির্দেশ করবে? লব্ধি নির্দেশ করবে। ত্রিভুজের বিপরীত বাহু অপর বাহুটি বিপরীত ক্রমে কি নির্দেশ করবে? লব্ধি নির্দেশ করবে, ঠিক আছে? লব্ধি নির্দেশ করবে। দেখো, এটা মনে করো এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে লব্ধি কি হবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখন দেখো, প্রথমে ছিল এ ভেক্টর, পরে ছিল বি ভেক্টর, অর্থাৎ প্রথমে এ ভেক্টরের শীর্ষবিন্দুতে বি ভেক্টরকে কানেক্ট করছি। এখন এটার ক্ষেত্রে দেখো, প্রথমে হবে বি ভেক্টর, পরে হবে কি এ ভেক্টর, মানে বি ভেক্টর শীর্ষবিন্দুতে এ ভেক্টরের পাদবিন্দু কানেক্ট করতে হবে। তো চলো বি ভেক্টরকে কপি করি, বি ভেক্টরকে কপি করি। বি ভেক্টরকে কপি করি। দেখো, তাহলে বি ভেক্টরের শীর্ষবিন্দু কি হবে? এ ভেক্টর। বি ভেক্টর শীর্ষবিন্দুতে হবে এ ভেক্টর। আর এটা লব্ধি হবে এটা, তাই না? লব্ধি হবে এটা। দেখো তো, এই মানটাকে, এই জিনিসটাকে এ ভেক্টর প্লাস বি ভেক্টরকে তুলে নিয়ে এসে আমি এই জায়গায় বসাচ্ছি না, তাহলে তার মান এবং দিক একই দিকে আছে, তাহলে দেখো এটা হচ্ছে আমার কি বি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর। তাহলে এটা লিখতে পারি, লব্ধি লিখতে পারি বি ভেক্টর প্লাস
এ ভেক্টর লেখা যায় বি ভেক্টর প্লাস এ ভেক্টর। তাহলে চিন্তা করো ভাই, এটার মান যতটুকু এবং দিক যেদিকে, এটারও মান ঠিক ততটুকু এবং দিক একই দিকে, তাহলে এটার সমান এটা লেখা যায় কিনা, এটার সমান এটা লেখা যায় কিনা বলো? লেখা যায় এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু, লিখতে পারি বি ভেক্টর প্লাস এ ভেক্টর লেখা যায়। এটাই কি আমাদের বিনিময় সূত্র না? এটাই হচ্ছে আমাদের বিনিময় সূত্র। তো চলো দুইটা চিত্রকে এখন একটার মাধ্যমে কনভার্ট করি, দুইটা চিত্রকে এখন একটার মাধ্যমে কনভার্ট করি। বি ভেক্টর এটা কি ছিল? বি ভেক্টর, এটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর প্লাস এ ভেক্টর, তাই না? এটা ছিল। এখন দুইটা চিত্রকে একটা ত্রিভুজে একটা চিত্রের মাধ্যমে কনভার্ট করব, ঠিক আছে? তাদের লব্ধি হচ্ছে এটা, লব্ধি হচ্ছে এটা, সামুদ্রিকের কর্ণ বরাবর লব্ধি। তাহলে এটা কি ছিল বলো তো? এটা ছিল এ ভেক্টর, এটা ছিল বি ভেক্টর। এটা যদি বি ভেক্টর হয়, এটা কি বি ভেক্টর না? এটা বি ভেক্টর। এটা যদি এ ভেক্টর হয়, এটাও কি এ ভেক্টর। আর লব্ধি এটা হচ্ছে আর, তাই না? এটা হচ্ছে লব্ধি হচ্ছে আর, ঠিক আছে? লব্ধি হচ্ছে আর। এখন চিন্তা কর, এই বিন্দুটার নাম দিলাম ও, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। এখন দেখো তো ভাই, এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, এই ত্রিভুজটা নিয়ে কাজ করি। প্রথমে ও এ বি ত্রিভুজ নিয়ে কাজ করি, প্রথমে ও এ বি ত্রিভুজ নিয়ে কাজ করি। দেখো ত্রিভুজ ও এ বি এ, কি লেখা যায়? ও এ ভেক্টর, ও এ ভেক্টর, ও এ ভেক্টর যোগ, দেখো এ ভেক্টর আর এ ভেক্টর যোগ করে কি লব্ধি পেয়েছি না? তাহলে লিখতে পারি এ বি ভেক্টর লেখা যায় ইকুয়াল টু কি হবে তাহলে? লব্ধি ও এ বি, ও বি ভেক্টর, লব্ধি হবে কি? ও বি ভেক্টর, ও বি ভেক্টর। দেখো ও এ ভেক্টর সমান কি লিখতে পারি? এ ভেক্টর লিখতে পারি, এ ভেক্টর। আর এ বি ভেক্টর সমান কি লেখা যায়? এ বি ভেক্টর সমান কি লেখা যায়? বি ভেক্টর না, ইকুয়াল টু ও বি ভেক্টর। ঠিক আছে, রেখে দাও, এভাবেই রেখে দাও। ঠিক আছে, এখন দেখো, এটা তো দেখো, এই ত্রিভুজের কাজ শেষ করলাম, এই ত্রিভুজের কাজ শেষ করলাম। এখন উপরের ত্রিভুজটা দেখো, উপরের ত্রিভুজটা মানে এটা দেখো, এই ত্রিভুজটা দেখো তো, এই ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজে কি? ত্রিভুজ, ত্রিভুজ ও সি বি না, বা ও ও বি সি, ঠিক আছে? ও বি সি এ কি? ও সি ভেক্টর, ও সি ভেক্টর প্লাস সি বি ভেক্টর, সি বি ভেক্টর ইকুয়াল টু কি লেখা যাবে? তাদের লব্ধি এটা না, তাদের লব্ধি তো এটাই, তাহলে লিখবো লব্ধি ও বি ভেক্টর। এখন দেখো ও সি ভেক্টর সমান কি লেখা যায়? ও সি ভেক্টর সমান লেখা যায় বি ভেক্টর প্লাস সি বি ভেক্টর সমান লেখা যায় এ ভেক্টর ইকুয়াল টু, এই জায়গায় তাকাও তো, ও বি ভেক্টর সমান আমি কি বের করে রাখছি? এ ভেক্টর প্লাস বি ভেক্টর না, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ও বি এর জায়গায় বসাই দিলাম। অতএব দেখো তো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর না? এটাই কি ছিল? এটাই আমাদের কি ছিল বলো তো? বিনিময় ফর্মুলা ছিল না? এটাই আমাদের বিনিময় ফর্মুলা। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো চলো পরেরটা দেখি। পরেরটা কি আছে দেখো তো, সংযোগ সূত্র, সংযোগ সূত্র। এখন চিন্তা করো, 2 প্লাস 3 প্লাস 4, সংযোগ, সংযোগ মানে সংযুক্ত থাকবে। দেখো তো, সংযোগ 3 প্লাস 4 কে একই জায়গায় রাখছি, এটা তাকে সংযুক্ত করে রাখছি, বাইরে রাখছি কাকে? 2 কে। এখন দেখো এটা কিন্তু এভাবে রাখি, 2 প্লাস 3, 2 প্লাস 3 সংযুক্ত রাখলাম, বাইরে রাখলাম 4 কে, ঠিক আছে? এটা হচ্ছে সংযোগ সূত্র। তো এখন ভেক্টর দিয়ে আমরা চিন্তা করি, ভেক্টর দিয়ে এটা মনে করো এ ভেক্টর প্লাস এটা হচ্ছে বি ভেক্টর
এটা হচ্ছে সি ভেক্টর, ঠিক আছে, ইকুয়াল টু প্রথমে হবে কি টু, টু মানে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, বাইরে থাকবে সি ভেক্টর। দেখো বাইরে থাকবে কি সি ভেক্টর, প্রথমে বাইরে ছিল এ ভেক্টর, পরে হচ্ছে সি ভেক্টর। এটা হচ্ছে কি আমাদের সংযোগ সূত্র। তো চলো সংযোগ সূত্রটা দেখে নিই। সংযোগ সূত্রের জন্য কয়টা ভেক্টর লাগবে? তিনটা ভেক্টর লাগবে, এ বি সি, তিনটা ভেক্টর লাগবে, তাই না? এ বি সি, মনে করো এ কাজ করছে এদিকে, বি কাজ করছে এদিকে, আর সি কাজ করছে এইদিকে, ঠিক আছে। এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে কি সি ভেক্টর। এখন তাকাও লেফট হ্যান্ড সাইডে, এটা দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে, বি ভেক্টর প্লাস সি ভেক্টর। বি ভেক্টর প্লাস সি ভেক্টর কি মিন করে? বি ভেক্টর প্লাস সি ভেক্টর মিন করে বি ভেক্টর এবং সি ভেক্টর কি লব্ধি, লব্ধি। তাহলে বি ভেক্টর এখন চিন্তা, এটা বাদ, এ বাদ দিয়ে দাও, এ এখন বাদ, দুটো নিয়ে কাজ করবো, বি এবং সি নিয়ে। কি আমরা জানি প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু দিকে লব্ধি নির্দেশ করবে। তাহলে লব্ধি হবে কোনটা বলো তো? লব্ধি হবে এটা। এই লব্ধিটা কি হবে? এই লব্ধিটা হবে, এই লব্ধিটা হবে কি বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান না? বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এখন দেখো তার সাথে যোগ আছে কে? তার সাথে আছে এ, অর্থাৎ এখন দুইটা ভেক্টর কাজ করছে আবার, একটা হচ্ছে এ ভেক্টর, একটা হচ্ছে কি বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এই দুইটা মিলে কাজ করছে। তাহলে এদের লব্ধি হবে এখন এটা, এখন লব্ধি হবে কোনটা, এটা না? বলো, এ ভেক্টর পাদবিন্দু থেকে বি প্লাস সি ভেক্টর শীর্ষবিন্দুর দিকে, লব্ধি হবে এটা, ঠিক আছে। দেখো তাহলে এটা কি হবে? এটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, তাই না? এখন দেখো এটা ছিল কি লেফট হ্যান্ড সাইডে, এটা ছিল লেফট হ্যান্ড সাইডে, এখন রাইট হ্যান্ড সাইডে তাকাও তো। রাইট হ্যান্ড সাইডে কি বলে? রাইট হ্যান্ড সাইডে এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর লব্ধি হবে। প্রথমে এ ভেক্টর প্লাস বি ভেক্টর লব্ধি, তারপর তার সাথে কানেক্টেড হচ্ছে সি ভেক্টর। তাহলে এ ভেক্টর এটা, এটাও এখন বাদ দাও মনে করে। তো প্রথমে দেখো এ ভেক্টর আর বি ভেক্টর, এ ভেক্টর আর বি ভেক্টর, এ ভেক্টরের পাদবিন্দু থেকে বি ভেক্টরকে শীর্ষবিন্দুর দিকে লব্ধি হবে, মনে করে এই হলুদ কালারটা দিয়ে, এটা লব্ধি। এই লব্ধিটা কি? এই লব্ধিটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস কি বি ভেক্টর, তার সাথে কি যাবে বলো তো? তার সাথে যাবে সি। এখন হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা সি আছে এটা, তাহলে তার লব্ধি এটাই হবে না বলো তো? লব্ধি এটাই হবে এখন, আবার এটাই হবে। তাহলে এটা যে লব্ধি পাচ্ছে এটাও কি একই লব্ধি পাচ্ছি না? তাহলে এটার সমানে আমি লিখতে পারি, এটার সমানে লিখতে পারি কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, একই সাথে রেখে বাইরে সিকে, বাইরে সিকে। দেখো এটাই হচ্ছে আমাদের সংযোগ সূত্র, এটা হচ্ছে কি আমাদের সংযোগ সূত্র। আবারও বলি এগুলো এমসিকিউতে আসতে পারে, নিচের কোনটি সংযোগ সূত্র, তখন তুমি সুন্দরভাবে দেখে দেখাবা, ঠিক আছে। পরেরটা দেখি, পরেরটা আছে কি বন্টন সূত্র। বন্টন সূত্র মানে ভাগ করে দেওয়া, বন্টন মানে কি ভাগ, ভাগ করে দেওয়া, বন্টন সূত্র। দেখো মনে করো 2 3 3 প্লাস 4, ভাগ করে দেবো 2, দুজনের সাথে ভাগ আছে না? তাহলে কি 2 3 প্লাস 2 4, তাই না? ভাগ করে দিলাম। এখন ভেক্টর দিয়ে চিন্তা করো, এম 2 সমান ধরো এম এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু কি আসবে? আসবে এম এ ভেক্টর ভাগ করে দিই প্লাস এম বি ভেক্টর। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের বন্টন সূত্র, এটাই আমাদের কি বন্টন সূত্র, ঠিক আছে। তো চলো ভেক্টর রাশি সমূহ বন্টন সূত্র মেনে চলে কিনা আমরা দেখে নিই, প্রমাণ করে দিই। দেখো একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি,
ঠিক আছে, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর কাজ করছে, এটা মনে করো এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এখন তাহলে তাহলে লব্ধি হবে এটা না, তাহলে লব্ধি হবে এটা এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। দেখো এই পয়েন্টটার নাম দিলাম ও পি কিউ আর এস। ঠিক আছে, এই ছোট ত্রিভুজটাতে চিন্তা করো, প্রথমে ছোট ত্রিভুজটা, ত্রিভুজ, প্রথমে ছোট ত্রিভুজটা চিন্তা করো, ত্রিভুজ ও পি কিউ এ। দেখো তো এটা সমান আমরা লিখতে পারি ও পি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর, এদের লব্ধি হবে কি, এদের লব্ধি হবে ও কিউ ভেক্টর না, এদের লব্ধি হবে ও কিউ ভেক্টর, ও কিউ ভেক্টর। ঠিক আছে, তাহলে দেখো ওপি ভেক্টরের পরিবর্তে আমি কি লিখতে পারি, ওপি ভেক্টরের পরিবর্তে আমি কি লিখতে পারি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু লেখা যায় ও কিউ ভেক্টর। ঠিক আছে, এটা রেখে দাও, এটা রেখে দাও। এখন দেখো, দেখো তো এর সাথে কিছু গুণ করছি না, এর সাথে কিছু গুণ করছি, দেখো এর মান মনে করো 2 একক, তাকে যদি আবার 2 দ্বারা গুণ করি তাহলে কি যতটুকু আছে তার চেয়ে দ্বিগুণ হয়ে যাবে না। আমি চাচ্ছি এর সাথে এম গুণ করতে, আমি চাচ্ছি এর সাথে এম গুণ করলে এই পর্যন্ত আসবে, এর সাথে এম গুণ করলে এই পর্যন্ত আসবে, সেটা দিলাম এম এ ভেক্টর। দেখো এটা যদি এম এ ভেক্টর হয় তাহলে এটা কি হবে, এম বি ভেক্টর হবে না, এম বি ভেক্টর, এম বি ভেক্টর। এখন চিন্তা করো এই বড় ত্রিভুজটা চিন্তা করো, এই বড় ত্রিভুজটা নিয়ে চিন্তা করো, লিখতে পারি ত্রিভুজ, কি লেখা যায় ও আর এস এ। দেখো তো এটা সময় লিখতে পারি ও আর ভেক্টর প্লাস আর এস ভেক্টর ইকুয়াল টু কি লেখা যাবে, তাদের লব্ধি হচ্ছে এটা না, তাদের লব্ধি হচ্ছে এটা না, ও এস ভেক্টর, ও এস ভেক্টর। ঠিক আছে, ও আর ভেক্টর সমান কি, পুরোটা ধরলাম এটা, ও আর ভেক্টর সমান কি এম এ ভেক্টর, সরি এম, পুরোটা ধরছি তাহলে কি হবে এম এ ভেক্টর প্লাস এটা সমান কি ছিল এম বি ভেক্টর সমান কি হবে ও এস ভেক্টর। ঠিক আছে, এটাও রেখে দাও, এটাও রেখে দাও। এখন দেখো, এখন দেখো ভাই এই কোণ আর এটাকে দেখো, ছোট ত্রিভুজের এই কোণ এবং বড় ত্রিভুজের কোণ একই না, একটাই কোণ না, মানে কি সদৃশ কোণী না, সদৃশ কোণী। তাহলে আমরা লিখতে পারি, লিখতে পারি এখন দেখো, এখন লিখতে পারি দেখো তো ও কোণ, ছোটটার যে কোণটা এবং বড় ত্রিভুজের যে কোণটা একই সমান না, তাহলে লিখতে পারি ও কোণ ইকুয়াল টু ও কোণ, একটা হচ্ছে ছোটটার জন্য একটা হচ্ছে কি বড়টার জন্য, মানে একই। আবার দেখো তো এই কোণটা পি কোণ, এই কোণ আর এই কোণ একই কোণ না, দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে কি 90 ডিগ্রি বড়টার ক্ষেত্রে এবং ছোটটার ক্ষেত্রে, তাহলে একই সমান লিখতে পারি কি ইকুয়াল টু আর কোণ লেখা যায়। আবার দেখো তো ভাই এই কিউ কোণ আর এস কোণ একই সমান না, তাহলে লেখা যায় কিউ কোণ ইকুয়াল টু এস কোণ। এখন চিন্তা করো তো ভাই এগুলো কি সদৃশ কোণী না, সদৃশ কোণী যদি হয় ত্রিভুজের সমান্তরাল বাহুগুলোর অনুপাত সমান হবে, সদৃশ কোণী যদি হয়, দেখো যেহেতু সদৃশ কোণী তাহলে ত্রিভুজের সমান্তরাল বাহুগুলোর অনুপাত পরস্পর কি হবে, সমান হবে। তাহলে দেখো এটার সমান্তরাল বাহু, এটার সমান্তরাল বাহু এটা না, এটার সমান্তরাল বাহু এটা যদি হয় তাহলে আমি লিখতে পারবো আর এস ভেক্টর, আর এস ভেক্টর ডিভাইডেড বাই মানে অনুপাত লেখা যাবে পি কিউ ভেক্টর, পি কিউ ভেক্টর। কি বললাম, তাদের সমান্তরাল বাহুগুলোর অনুপাত পরস্পর সমান হবে,
মানে এটার অনুপাত, এবং দেখো এটা এই বড়টার ক্ষেত্রে দেখো এই বড়টা তার ছোটটা একই না, সমান্তরাল আছে না, তাহলে এদের অনুপাত কি হবে? সমান হবে। লিখতে পারি ওএস ভেক্টর ডিভাইডেড বাই, লেখা যায় ও কিউ ভেক্টর ইকুয়াল টু, দেখো তো এটা ছোটটার ক্ষেত্রে এটা, বড়টার ক্ষেত্রে পুরোটাই, তাহলে কি ও আর ভেক্টর ডিভাইডেড বাই কি লেখা যাবে? ও পি ভেক্টর। ঠিক আছে, এটা লেখা যায়। আমি বললাম কি সদৃশ কোণী ত্রিভুজের সমান্তরাল বাহুগুলোর অনুপাত পরস্পর কি হয়? সমান হয়, লেখা যায়। তাহলে এখন এটা নিয়ে কাজ করো, এই দুটো নিয়ে কাজ করি, ঠিক আছে। এই দুটো নিয়ে যদি কাজ করি তাহলে দেখো তো আর এস ভেক্টর ডিভাইডেড বাই পি কিউ ভেক্টর ইকুয়াল টু ওএস ভেক্টর ডিভাইডেড বাই ও কিউ ভেক্টর। ঠিক আছে, ও কিউ ভেক্টর। এখন দেখো আর এস ভেক্টর কোনটা? দেখো তো কোথাও আছে কি আর এস ভেক্টর সমান কি? দেখো তো এম বি ভেক্টর না, এম বি ভেক্টর। আর দেখো পি কিউ ভেক্টর, যে পি কিউ ভেক্টর সমান কি? বি ভেক্টর না, পি কিউ ভেক্টর সমান কি? বি ভেক্টর। লিখলাম ইকুয়াল টু ও এস ভেক্টর, দেখো তো কোথায় বের করে রাখছি কিনা। ও এস ভেক্টর সমান এটা না, দেখো তো, তাহলে লিখতে পারি ও এস ভেক্টর পরিবর্তে এম বি ভেক্টর প্লাস এম বি ভেক্টর লেখা যায়। আর ও কিউ ভেক্টর সমান দেখো, যে ও কিউ ভেক্টর সমান লেখা যায় এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ঠিক আছে, এবার দেখো তাহলে বি ভেক্টর কাটা, এই জায়গায় কি থাকে বলো? এই জায়গায় থাকে এম আড়াই গুণ করে দাও, এম এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু এম এ ভেক্টর প্লাস এম বি ভেক্টর। ঠিক আছে, এটা কি ছিল আমাদের বলো? এটাই ছিল আমাদের বিনিময় সূত্র না, সরি এটাই আমাদের কি ছিল? বন্টন সূত্র না? এটা আমাদের কি ছিল? এটা আমাদের ছিল। এই দেখো এবার হচ্ছে কি লম্ব অভিক্ষেপ মানে হচ্ছে ছায়া। কি? অভিক্ষেপ মানে হচ্ছে ছায়া। তাহলে দেখো মনে করো আনুভূমিক তল বরাবর একটা রেখা, এই বরাবর একটা গাছ আনত আছে। মনে করো এই বরাবর একটা গাছ আনত আছে কত ডিগ্রি কোণে? মনে করো থিটা ডিগ্রি কোণে। ঠিক আছে, থিটা ডিগ্রি কোণে। তাহলে এই গাছ, এটা গাছ, উপর থেকে যদি আমি একটা আলো দিই বলো তো এই বরাবর একটা ছায়া পড়বে না? এই ছায়াটাই হচ্ছে লম্ব অভিক্ষেপ। এই ছায়াটাই কি? এই ছায়াটাই হচ্ছে লম্ব অভিক্ষেপ। মনে করো গাছের দৈর্ঘ্য হচ্ছে এল, এটা হচ্ছে থিটা, এটা কি? এটাই আমার লাগবে, এই অনুভূমিটা লাগবে কি আমার হচ্ছে অভিক্ষেপ। তাহলে দেখো তো এটাকে এ বিন্দু ধরলাম, এটা বি, এটা সি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি অতিভুজ। তাহলে বলো এখন অতিভুজ আর ভূমির ভেতরে সম্পর্ক কার? cos থিটার না? cos থিটা ইকুয়াল টু ভূমি মানে কি? এসি ডিভাইডেড বাই এবি, কি এবি। এখন দেখো cos থিটা ইকুয়াল টু এসি ডিভাইডেড বাই এবি সমান কত ধরছি? এল ধরছি না, তাহলে এল বসাই দাও। এল বসালে কি আছে দেখো তো, এসি ইকুয়াল টু এল cos থিটা আছে না? এল cos থিটা আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমার লম্ব অভিক্ষেপ বা ছায়া। এটা হচ্ছে কি ছায়া। তাহলে দেখো তো তোমার প্রয়োজন ভাই আমি এই পাশ দিয়ে আলো দিব না, এই পাশ থেকে আলো দেবো, এই পাশ থেকে যদি আলো দাও তাহলে দেখো তো আলো দিচ্ছ, এটা কি লম্ব অঙ্কন করি। তাহলে এই বরাবর একটা ছায়া পড়বে না? গাছের এই বরাবর একটা ছায়া পড়বে। এটা যদি থিটা হয় এটা কি হবে? এটাও থিটা হবে। কারণ কি একান্তর কোণ, এটা যদি থিটা হয় এটাও কি হবে? থিটা হবে। এটা হচ্ছে ভূমি, সরি এটা হচ্ছে কি অতিভুজ, আর এটা হচ্ছে কি আমার লম্ব অভিক্ষেপ। এখন তাহলে দেখো এটা যদি অতিভুজ হয় এটা হবে ভূমি, এটা কি লম্ব। আর অতিভুজের ভিতরে সম্পর্ক কি? সাইন থিটা না?
সাইন থিটা ইকুয়াল টু সাইন থিটা সমান কি লম্ব ধরো এডি ডিভাইডেড বাই অতিভুজ এবি সাইন থিটা ইকুয়াল টু এডি সাইন থিটা এডি ডিভাইডেড বাই এবি এর পরিবর্তে কি লিখতে পারি এল লিখতে পারি ঠিক আছে। তাহলে দেখো তো এডি ইকুয়াল টু কি আছে এল সাইন থিটা এল সাইন থিটা তাই না। তাহলে দেখো এই বরাবর যখন থিটা আছে এই বরাবর যখন থিটা আছে তখন গাছের লম্ব বিক্ষেপ হচ্ছে এল কস থিটা তাই না। আর যেই পাশে থিটা নাই সেই পাশে কি হচ্ছে এল সাইন থিটা সাইন থিটা। তাহলে এখান থেকে একটা কথা লিখতে পারি আমি কথা লিখতে পারি যে যার সাথে থিটা দেখো যার সাথে থিটা থাকবে থিটা থাকবে সেদিকে কস হবে এবং তার লম্ব দিকে সাইন হবে ঠিক আছে। লম্ব দিকে হবে সাইন হবে। দেখো এটার সাথে কি আছে থিটা আছে তাহলে এদিকে হচ্ছে কস থিটা আর এই বরাবর তার লম্ব দিকে কি হয়েছে সাইন থিটা এল সাইন থিটা ঠিক আছে। তাহলে দেখো তো দেখো এই থিটা দিলাম আমি 30 ডিগ্রি ঠিক আছে। এটা হচ্ছে ওয়াই অক্ষ এটা হচ্ছে এক্স অক্ষ। এখন প্রশ্ন 1 নম্বর প্রশ্ন হচ্ছে এক্স অক্ষ বরাবর এদিকে দেখো এই বলটা কাজ করছে মনে করো 3 নিউটন ঠিক আছে। এক্স অক্ষ বরাবর বলের উপাংশ মানে 3 নিউটন বলের উপাংশ বা লম্ব বিক্ষেপ একটা প্রশ্ন। 2 নাম্বার ওয়াই অক্ষ বরাবর 3 নিউটন বলের উপাংশ ঠিক আছে। দেখো বলো তো এক্স অক্ষের সাথে কি আমার থিটা আছে এক্স অক্ষের সাথে থিটা নাই থিটা আছে কার সাথে থিটা আছে ওয়াই অক্ষের সাথে। তাহলে যার সাথে থিটা সেদিকে হবে কস আর তার লম্ব দিকে হবে কি সাইন থিটা। তাহলে এক্স অক্ষ বরাবর সাথে কি থিটা নাই থিটা যেহেতু নাই তাহলে এদিকে কি হবে সাইন থিটা। দেখো আর উপাংশ হবে কি 3 এই যে বল 3 সাইন থিটা কত ডিগ্রি 30 ডিগ্রি ঠিক আছে। তাহলে কত আছে দেখো তো সাইন 3 ডিগ্রি মানে কত হাফ না হাফ 3/2 নিউটন ঠিক আছে। এখন দেখো এটা ওয়াই অক্ষ বরাবর থিটা দেওয়া আছে না ওয়াই অক্ষ বরাবর থিটা কত দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে ওয়াই অক্ষ বরাবর কি হবে উপাংশ 3 যেদিকে থিটা সেদিকে কস বলো cos 30 ডিগ্রি মান কত √3/2 না 3√3/2 নিউটন ঠিক আছে। আশা করছি উপাংশটা সুন্দরভাবে বুঝতে পারছো এটা আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে। তো এই জায়গায় ক্লিয়ার তোমরা। তাহলে দেখো পরেরটা দেখি। এবার দেখো লম্বাংশ উপপাদ্য কখন ইউজ করা হয় 2 বা 2 এর অধিক যখন বল নিয়ে কাজ করতে হয় 2 এর অধিক ভেক্টর রাশি নিয়ে যখন কাজ করতে হয় তখন লম্বাংশ উপপাদ্যের মাধ্যমে লব্ধির মান অধিক নির্ণয় করতে হয় ঠিক আছে। 2 এর অধিক আর দুইটা যদি ভেক্টর রাশি নিয়ে কাজ করতে হয় তাহলে লব্ধির মান নির্ণয় করার ফর্মুলা কি ছিল আর ইকুয়াল টু √ মনে করো একটা পি একটা কিউ প্লাস 2p cos আলফা কি ছিল পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ দুইটা যদি থাকে তাহলে তাদের লব্ধির মান বের করার ফর্মুলা হচ্ছে এটা
আর দিক বের করার ফর্মুলা কি ছিল? tan থিটা, যার সাথে অ্যাঙ্গেল সেট যে সিঙ্গেল, উপরে হবে কিউ, উপরে হবে কিউ সাইন আলফা প্লাস কিউ কস আলফা, তাই না? এটি ছিল কি? এটি ছিল তাদের দিক নির্ণয়ের ফর্মুলা। কিন্তু কোন একটা সময় একই বিন্দুতে যদি দুইয়ের অধিক ভেক্টর কাজ করে, তখন তাদের লব্ধি বের করার জন্য যে যে পদ্ধতিটা ইউজ করা হয় সেই পদ্ধতিটা হচ্ছে কি লম্বাংশ উপপাদ্য। ঠিক আছে, তো লম্বাংশ উপপাদ্য আসলে কি চলো আমরা দেখে নিই। লম্বাংশ উপপাদ্যটা আসলে কি চলো আমরা দেখে নিই। কোনো বিন্দুতে ক্রিয়ারত ভেক্টরগুলো লম্ব অভিক্ষেপ, কোনো বিন্দুতে ক্রিয়ারত ভেক্টরগুলো লম্ব অভিক্ষেপ যে কোনো দিক বরাবর বীজগাণিতিক সমষ্টি হবে ওই দিক বরাবর এদের লব্ধির লম্ব অভিক্ষেপের সমান, লব্ধির লম্ব অভিক্ষেপের সমান। ঠিক আছে, দেখো 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 এখানে এটা হচ্ছে পি ভেক্টর, মনে করো এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, এটা হচ্ছে এস ভেক্টর। এই বলো তো কয়টা বল কাজ করছে একই বিন্দুতে? তিনটা ভেক্টর কাজ করছে। তাহলে তিনটা ভেক্টরে একটা লব্ধি পাবো, সে লব্ধিটা ধরলাম এই বরাবর কোন একটা পয়েন্টে কাজ করছে। ঠিক আছে, এটা হচ্ছে কি লব্ধি। আর এখন দেখো এই পি ভেক্টরটা এক্স অক্ষের সাথে ধরলাম থিটা মানে কাজ করছে, কিউ ভেক্টরটা এক্স অক্ষের সাথে থিটা টু করে কাজ করছে, এবং এস ভেক্টর এক্স অক্ষের সাথে থিটা থ্রি ভেক্টর থ্রি কোণে কাজ করছে। আর ধরলাম লব্ধি থিটা কোণে কাজ করছে, লব্ধি এক্স অক্ষের সাথে থিটা কোণে কাজ করছে। ঠিক আছে, এখন দেখো এর কয়টা বল কাজ করছে বা কয়টা ভেক্টর কাজ করছে? তিনটা ভেক্টর যদি কাজ করে তাহলে তিনটা ভেক্টর আলাদা আলাদা উপাংশ পাবো না? উপাংশ পাবো। তাহলে দেখো এটা যেহেতু পি ভেক্টর এক্স অক্ষ বরাবর, দেখো যার সাথে থিটা সেদিকে হবে কস, তাহলে দেখো তো পি ভেক্টরের জন্য উপাংশ হবে কিউ কস। দেখো এর কোণ কত? কিউ ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে? থিটা অন। ঠিক আছে, দেখো এই কিউ ভেক্টর এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? কিউ টু না? তাহলে সরি থিটা টু না? তাহলে কিউ কস থিটা টু। দেখো এস ভেক্টর এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? সেটা হচ্ছে থিটা থ্রি এস কস থিটা থ্রি। ঠিক আছে, তাহলে তিনটা বলের জন্য এক্স অক্ষ বরাবর কয়টা উপাংশ পেলাম? তিনটা উপাংশ পেলাম। আর ওয়াই অক্ষ বরাবর কয়টা উপাংশ পাবো? দেখো মনে রাখবা এক্স অক্ষে যেগুলোই থাকবে ওয়াই অক্ষে ঠিক একইগুলোই থাকবে, কিন্তু শুধু একটা জিনিস চেঞ্জ হবে, সেটা হচ্ছে এই জায়গায় হচ্ছে কি কস, ওয়াই অক্ষ বরাবর হবে কি সাইন, এদিকে আছে কস, উপরে হবে কি সাইন। ঠিক আছে, তাহলে কসের জায়গায় শুধু সাইন করে দিই, তাহলে কয়টা হবে দেখো তো? পি সাইন থিটা অন, কিউ সাইন থিটা টু, আর এস সাইন থিটা থ্রি। ঠিক আছে, এখন দেখো প্রশ্ন বুঝো, লম্বাংশ উপপাদ্যটা বুঝো কি বলছে। কোনো বিন্দু ক্রিয়াত ভেক্টরগুলোর লম্ব অভিক্ষেপ যে কোনো দিক বরাবর বীজগাণিতিক সমষ্টি, বলছে যে কোনো দিক বরাবর বীজগাণিতিক সমষ্টি। ঠিক আছে, হবে ওই দিক বরাবর এদের লম্ব অভিক্ষেপ লব্ধির লম্ব অভিক্ষেপের সমান, এদের লব্ধির
লম্ব অভিক্ষেপের সমান। তাহলে বলো তো, এই যে লব্ধি এই বরাবর কাজ করছে না, তাহলে এক্স অক্ষ বরাবর একটা উপাংশ আছে, আর একটা কি উপাংশ আছে, সেটা হচ্ছে আর, সেটা কি, সেটা কি আর। এক্স অক্ষ বরাবর কত কোণ উৎপন্ন করছে, থিটা, তাহলে হবে কস থিটা। ঠিক আছে, বলছে দেখো কোন বিন্দু ক্রিয়ারত ভেক্টরগুলোর লম্ব অভিক্ষেপ যে কোনো দিক বরাবর, অর্থাৎ এক্স অক্ষ কিংবা ওয়াই অক্ষ বরাবর বীজগাণিতিক সমষ্টি, মানে এদের যোগফল সমষ্টি হবে ওই দিক বরাবর। মানে দেখো এগুলো উপাংশ কি ছিল, এক্স অক্ষ বরাবর, তাহলে এই অক্ষ বরাবর আমার কি লাগবে, লব্ধির উপাংশ। ওই দিক বরাবর এদের লব্ধির লম্ব অভিক্ষেপের সমান, লম্ব অভিক্ষেপের সমান। তাহলে আমি লিখতে পারি এই আর cos থিটা সমান p cos থিটা 1 প্লাস q cos থিটা 2 প্লাস s cos থিটা 2 থিটা 3। তাহলে দেখো এই বরাবর লব্ধির লম্ব উপাংশ কি হবে, আর sin থিটা। ঠিক আছে, কি হবে, এদের সমষ্টির সমান। ঠিক আছে, ক্লিয়ার। এটাই হচ্ছে কি লম্ব উপাংশ, লম্ব উপাংশ কি, লম্বাংশ উপপাদ্য। ঠিক আছে, এটার মাধ্যমে আমরা একাধিক বল বা একাধিক ভেক্টর রাশিকে যোগ বিয়োগ করে করতে পারি। একাধিক ভেক্টর রাশিকে, সরি যোগ বিয়োগ হবে না, একাধিক ভেক্টর রাশিকে কি করতে পারি, এভাবে প্রকাশ করে তার লব্ধির মান ও দিক নির্ণয় করতে পারি। ঠিক আছে, এখন দেখো এটাকেই যদি তোমার একটা মান দিয়ে দিতাম, বলো তো, এই জায়গাতে দেখো এটা আর এটা, এখন আমার প্রয়োজন হচ্ছে লব্ধির মান, মানে আর বের করা আর থিটা বের করা। ঠিক আছে, দেখো তো, যদি এটা মনে করো, এটা পুরোটাকে মনে করো 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, আর এটাকে মনে করো 1 নম্বর সমীকরণ, এটাকে মনে করো 1 নম্বর সমীকরণ। তাহলে তোমার কাজ হচ্ছে 1 নম্বর সমীকরণকে স্কোয়ার করে যোগ করে 2 নম্বরের সাথে যোগ করো। তাহলে 1 নম্বর সমীকরণ কি আছে, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস, দেখো তো এটা কি, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হবে, এদের সমষ্টির যোগফলের উপর বর্গ, সাইন থিটা 1 প্লাস কিউ সাইন থিটা 3 কিউ সাইন থিটা 2 প্লাস এস সাইন থিটা 3 যোগ কি এগুলো না, বলো, পি কস থিটা 1 প্লাস কিউ কস থিটা 2 প্লাস সাইন প্লাস এস কস থিটা 3, তাদের উপর কি হবে, তাদের উপর হবে স্কোয়ার। তাহলে এই জায়গায় স্কোয়ার, এই জায়গায় স্কোয়ার। এখন দেখো এই জায়গা থেকে দেখো তো, আর স্কোয়ার যদি কমন নাও কি আছে, আর স্কোয়ার যদি কমন নাও কি থাকবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাই না? এটা সমান হবে 1, তাহলে আমি এটা মুছে দিতে পারি, এটা সমান হবে কি 1। ঠিক আছে, তাহলে আর স্কোয়ার, এখন আমি বের করবো আর, যদি কোনোভাবে দেখো তো পি ভেক্টরের মান এবং তার থিটা, তার উৎপন্ন কোণ, কিউ ভেক্টরের উৎপন্ন কোণ এবং এস ভেক্টরের মান এবং কি তাদের উৎপন্ন কোণগুলো যদি তুমি জানো, তাহলে তুমি ক্যালকুলেটর ইউজ করে সুন্দরভাবে মানটা বের করতে পারবা। তো চলো এরকম একটা আমরা প্র্যাকটিস করি। দেখো এই বরাবর কাজ করছে পি ভেক্টর, দেখো এই বরাবর কাজ করছে, মনে করো 2 নিউটন বল। ঠিক আছে, এ বরাবর কাজ করছে 2 নিউটন বল, এ বরাবর কাজ করছে 3 নিউটন বল, এই বরাবর কাজ করছে এটা 4 এটা দি 4 নিউটন বল, আর এটা হচ্ছে 6 নিউটন বল। ঠিক আছে, দেখো এই কোণটা আমি ধরলাম 30 ডিগ্রি, এই কোণটা আমি ধরলাম 30 ডিগ্রি,
এই কোণটা আমি ধরলাম 45 ডিগ্রি, আর এই কোণটা আমি ধরলাম 60 ডিগ্রি, আর এটা ধরছে থিটা, এটা ধরলাম, আর মানে লব্ধির কোণটা ধরলাম কি থিটা। এখন প্রশ্ন হচ্ছে, তোমাকে প্রশ্ন দিচ্ছে, বলছে লব্ধির মান ও দিক নির্ণয় করো। কি লব্ধির মান এবং দিক নির্ণয় করো। লব্ধির মান আর বের করা লাগবে, আর ইকুয়াল টু হট। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে কয়টা বল কাজ করছে? তিনটা বল কাজ করছে। তো তিনটা বল যদি কাজ করে তাহলে এক্স অক্ষ বরাবর কয়টা উপাংশ পাবো? তিনটা পাবো। ওয়াই অক্ষ বরাবর কয়টা পাবো? ওয়াই অক্ষ বরাবর পাবো তিনটা। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর 2 নিউটনের জন্য লম্ব উপাংশ বা উপাংশ 2 কত ডিগ্রি কোণে? 3 ডিগ্রি কোণে। তাহলে cos 3 ডিগ্রি, যার সাথে অ্যাঙ্গেল সেদিকে cos, প্লাস দেখো এটা হলো 2 নিউটনের জন্য, এবার কি 4 নিউটনের জন্য, তাই না? 4 নিউটনের জন্য তাহলে কত হবে? 4 কত ডিগ্রি কোণে আছে? 45 ডিগ্রি কোণে। দেখো এই যে 45 ডিগ্রি কোণ ধরছি, 4 এর জন্য কত ডিগ্রি কোণ ধরছি? 45 ডিগ্রি কোণ ধরছি। তাহলে cos 45 ডিগ্রি, ঠিক আছে, প্লাস এই যে দেখো 6 নিউটনের জন্য 6 cos কত ডিগ্রি ধরা আছে? 60 ডিগ্রি। ঠিক আছে, এগুলো কি হলো? এগুলো হচ্ছে এক্স অক্ষ বরাবর প্রতিটা বলের কি লম্ব উপাংশ। এগুলোর সমষ্টি হবে কার সমান? আর, অর্থাৎ লব্ধির লম্ব উপাংশের সমান। লব্ধির লম্ব উপাংশের সমান, তাই না? লব্ধির লম্ব বিক্ষেপের সমান। লব্ধি আর এক্স অক্ষ বরাবর cos কত কোণ ধরছি? থিটা। ঠিক আছে, এটা দাও, এটাকে 2 নম্বর সমীকরণ দাও। ঠিক আছে, এবার দেখো ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর একটা কথা মনে রাখবা, যা লিখছি সবগুলাই একই রাখবো, শুধু কসের জায়গায় সাইন লিখবো, কসের জায়গায় সাইন। তাহলে হচ্ছে আর এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বলগুলোর উপাংশ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর বলগুলোর উপাংশ। এক্স আর সাইন থিটা ইকুয়াল টু 2 সাইন 3 ডিগ্রি 4 সাইন 45 ডিগ্রি প্লাস 6 সাইন 60 ডিগ্রি। এটা দাও 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে এখন আমার কি করতে হবে? 1 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণকে বর্গ করে 2 নম্বর সমীকরণকে বর্গ করে যোগ করতে হবে। কি করতে হবে? 1 নম্বর সমীকরণকে বর্গ করে 2 নম্বর সমীকরণের সাথে প্লাস 2 নম্বর সমীকরণ বর্গ করলাম। এখন দেখো এই দুইটা থেকে দেখো তো, এটা স্কোয়ার করলে এটাও স্কোয়ার হবে, এটাও স্কোয়ার হবে, তাহলে কি আসবে? এই জায়গা থেকে আর স্কোয়ার কমন, আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে লেখার আর দরকার আছে নাই। এখন দেখো এই জায়গায় দেখো, এই জায়গায় বসাই, পুরোটা স্কোয়ার করে নি, না হলে আগে পুরোটা স্কোয়ার করে নি। আচ্ছা একটা একটা করে করি, দাঁড়াও একটা একটা করে করি। স্কোয়ার আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। থিটা ইকুয়াল টু, দেখো তো এই পুরোটার উপর স্কোয়ার, এই পুরোটা মানে 1 নম্বর সমীকরণ, এই পুরোটার উপর স্কোয়ার কি আছে? 2 সাইন 3 ডিগ্রি প্লাস 4 সাইন 45 ডিগ্রি, 45 ডিগ্রি প্লাস 6 সাইন 60 ডিগ্রি স্কোয়ার প্লাস দেখো এটার উপর 2 cos 3 ডিগ্রি প্লাস
4 cos 45 ডিগ্রি প্লাস 6 cos 60 ডিগ্রি, ঠিক আছে, স্কোয়ার করলাম। এখান থেকে কি কমন আছে, আর কমন আছে, সাথে কি থাকে, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। এটা সমান কি, এটা সমান 1 না, তাহলে এটা লেখার আমার দরকার আছে, এটা লেখার আমার দরকার নাই, ঠিক আছে। এখন দেখো, এইটা যদি ক্যালকুলেশন করো একটা মান পাবা, এই মানটা মনে করো কত, এই মানটা মনে করো 2 নিউটন পেয়েছো, আর এই মানটা কত পাবা, এই মানটা মনে করো 3, এটা মনে করো 2√3 পেয়েছো, ঠিক আছে। তাহলে আমার লব্ধি কি হবে বলো তো, লব্ধি হবে এই যে এদিকে কি ছিল, আর ছিল, ওই পাশে গিয়ে স্কোয়ার রুট হয়ে গেল, কি হবে 2 প্লাস 2√3, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে যে মানটা পাবা সেটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার, ক্যালকুলেশন করলে যে মানটা পাবা সেটা হচ্ছে কি আমাদের লব্ধি, সেটা হচ্ছে কি আমাদের লব্ধি। এখন আমার কি লাগবে, দিক নির্ণয় করতে হবে। দিক যদি নির্ণয় করতে হয়, দেখো তো, দিক যদি নির্ণয় করতে হয় তাহলে 2 নম্বর সমীকরণকে দেখো, মিশিয়ে দিলাম এটা, দেখো 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ দেওয়া লাগবে, তাহলে কি আছে, আর সাইন থিটা, নিচে আছে কি 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ, তাহলে কি আসবে, আর সাইন থিটা, নিচে আসবে আর কস থিটা, ঠিক আছে। বলো, এই আর সাইন থিটা, আর সাইন থিটার মান সম্ভবত 2 ধরছিলাম, কত ধরছিলাম, উপরে 2, নিচে আসবে কত ছিল, কত ধরছিলাম 2√3, তোমরা ক্যালকুলেশন করে বের করবা, ঠিক আছে। তাহলে আর আর কাটা, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা সমান কি ট্যান থিটা না, ট্যান থিটা ইকুয়াল টু, এবার দেখো এটা কাটা 1/√3, ঠিক আছে। তাহলে অতএব থিটা সমান কত আসবে, ট্যান ইনভার্স 1/√3, ট্যান ইনভার্স 1/√3 মানে কত ডিগ্রি মান বলো, 30 ডিগ্রি না, এই 30 ডিগ্রি না। দেখো এই আর এর সাথে উৎপন্ন কোণটা আমি ধরছিলাম থিটা, থিটা, ঠিক আছে, সেই থিটাটা হচ্ছে কত 30 ডিগ্রি, ঠিক আছে, সেই থিটাটা কি 30 ডিগ্রি। তাহলে কি আমাকে বের করতে বলছিল কত, লব্ধির মান এবং দিক, সেটা পেয়ে গেলাম। এখন দেখো লব্ধির দিক, দেখো এটাও কি পজিটিভ, এটা হচ্ছে কি পজিটিভ, উপরে হচ্ছে পজিটিভ, তাহলে এটা কি ফার্স্ট কোয়াড্রেন্টে না, ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে বলতে পারে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ফার্স্ট কোয়াড্রেন্ট প্লাস প্লাস, এটা কি মাইনাস প্লাস, এটা কি মাইনাস মাইনাস, এটা হচ্ছে প্লাস মাইনাস। দেখো দুইটাই কি পজিটিভ আছে না, এটাই কি দুইটাই পজিটিভ আছে, তাহলে এই কোণটার অবস্থান হবে কি ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে এই কোণটা হবে কি ফার্স্ট কোয়াড্রেন্টে, কার সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এত ডিগ্রি কোণে, ঠিক আছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণে, ঠিক আছে। আশা করি ম্যাথটা সুন্দরভাবে বুঝতে পারছো। এবার দেখো পরে যাই, পরেরগুলো দেখি। এবার দেখো লম্বাংশের সাহায্যে লব্ধির মান ও দিক নির্ণয়, লম্বাংশের সাহায্যে লব্ধির মান ও দিক নির্ণয়। ঠিক আছে, এই বরাবর একটা ভেক্টর কাজ করছে, এই বরাবর একটা ভেক্টর কাজ করছে, ঠিক আছে। দেখো দেখো
এই বরাবর যে ভেক্টরটা কাজ করছে সেটাকে আমি দিলাম পি ভেক্টর। এটা হচ্ছে পি ভেক্টর। তাহলে এটাও কি হবে পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটাও কি কিউ ভেক্টর। ঠিক আছে, দুইটা ভেক্টর কাজ করছে এই বরাবর, তাহলে তাদের লব্ধি হবে কি অঙ্কিত সামন্ত্রিকের কর্ণ বরাবর। তাদের লব্ধি হবে অঙ্কিত সামন্ত্রিকের কর্ণ বরাবর, তাই না? লব্ধি আর, ঠিক আছে, এটা হবে কি তাদের লব্ধি। এখন দেখো লম্বাংশের সাহায্যে লব্ধির মান ও দিক নির্ণয়, লম্বাংশের সাহায্যে লব্ধির মান এবং দিক নির্ণয়। এখানে দেখো তো, একটা হচ্ছে পি ভেক্টর কাজ করছে, একটা কাজ করছে কিউ, আর সাথে হচ্ছে লব্ধি ভেক্টর আর। তিনটা ভেক্টর যদি কাজ করে তার তিনটা উপাংশ আছে না, তিনটা উপাংশ আছে এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশগুলো দেখি। দেখো এই যে লব্ধির জন্য উপাংশ, লব্ধির জন্য উপাংশ, লব্ধির জন্য উপাংশ এটা হবে না, মানে কি দেখো লব্ধির জন্য এই জায়গাটুকু ছায়া পড়বে, লব্ধির জন্য এই জায়গাটুকু কি পড়বে ছায়া পড়বে, তাহলে এটা হচ্ছে কি তার উপাংশ। আর কিউ দেখো যে পি ভেক্টরের জন্য এই জায়গাটুকু ছায়া পড়বে, এটা হচ্ছে তার উপাংশ। আর কিউ ভেক্টরের জন্য এই জায়গাটুকু কি পড়বে ছায়া পড়বে, তাহলে এটা হচ্ছে তার উপাংশ। ঠিক আছে, একটু ভালোভাবে আমরা চিহ্নিত করে নিই। দেখো এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে এটা হচ্ছে পি ভেক্টরের উপাংশ, তাই না? এটা হচ্ছে পি ভেক্টরের উপাংশ। আর এটা হচ্ছে এই পয়েন্ট থেকে, দেখো তো এই পয়েন্ট থেকে এটা হচ্ছে কার উপাংশ, এটা হচ্ছে লব্ধি আর এর উপাংশ। ঠিক আছে, আর এটা বলো এটা এটা কার উপাংশ, এটা হচ্ছে কিউ ভেক্টর উপাংশ। তাহলে দেখো তো এটাকে আমি চিন্তা করি এখন, এখন এটাকে দিলাম ও বিন্দু, এটাকে দিলাম এস বিন্দু, এটা হচ্ছে এম, আর এটা দিলাম টি। ঠিক আছে, তাহলে দেখো লব্ধি ভেক্টর, এই দেখো লব্ধির উপাংশ ও থেকে এম পর্যন্ত, ও এম, লব্ধির উপাংশ ও এম ইকুয়াল টু, দেখো তো লব্ধির উপাংশ কার সমান, ও থেকে এস প্লাস এস থেকে এম পর্যন্ত না, ও এস প্লাস এস এম। ঠিক আছে, দেখো এটা হচ্ছে কি আমার লব্ধির উপাংশ, আর এর উপাংশ হচ্ছে এটা ও এম, আর কিউ এর উপাংশ এটা হচ্ছে পি এর উপাংশ ও এস, আর লব্ধির উপাংশ সমান হতে হলে এস এম যোগ করা লাগবে, এস এম কি করা লাগবে যোগ করা লাগবে। তাহলে এখন দেখো এই জায়গায় তাকাও, এটা হচ্ছে এই জায়গায় তাকাও এস এম, এস এম, এস এম মানে এই জায়গাটুক, এই জায়গাটুক। এখন তাকাও এস এম, এটা এই রেখাটা আর এই রেখাটা সমান্তরালে আছে না, সমান্তরালে আছে। তাহলে এই রেখা আর এই রেখা যদি সমান্তরাল থাকে তাহলে এই জায়গাটুক আর এই জায়গাটুক একই হবে না বলো, মানে এটাও লম্ব যতটুকু টানছি এটা এটা কি সমান্তরাল, এটা আর এটা সমান্তরাল, তাহলে এটুক যতটুকু হবে এটুক কতটুকু হবে একই হবে না। তাহলে আমি লিখতে পারি, দেখো তো এটা কি লিখছিলাম টি, ও টি সমান লেখা যাবে এস এম, লেখা যাবে। তাহলে এস এম এর পরিবর্তে আমি লিখতে পারি ওই এস, এস এম এর পরিবর্তে লিখতে পারি ওটি, লেখা যায় ওটি, লেখা যায়, লিখলাম। এখন দেখো তো ওই এম, ওই এম কি, ওই এম হচ্ছে লব্ধির উপাংশ, লব্ধির উপাংশ, তাই না? লব্ধির উপাংশ কি দেখো তো, লব্ধি ধরছিলাম আর এক্স অক্ষ বরাবর। এখন দেখো এইদিকে দেখো, এটা হচ্ছে আর ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর। এখন দেখো এই ভেক্টরটা পি ভেক্টরটা এক্স অক্ষের সাথে ধরো থিটা মানে কাজ করছে, কিউ ভেক্টরটা এক্স অক্ষের সাথে থিটা কোণে কাজ করছে, আর লব্ধি ভেক্টর যেটা লব্ধি ভেক্টর এটা মনে করো এক্স অক্ষের সাথে থিটা কোণে কাজ করছে। ঠিক আছে, তাহলে এই বরাবর তার উপাংশ হবে আর কস থিটা। ঠিক আছে,
আর cos থিটা ইকুয়াল টু ওএস। ওএস মানে কি দেখো তো, ওএস মানে হচ্ছে পি ভেক্টরের উপাংশ না, পি ভেক্টরের উপাংশ হলে কি হবে, পি cos, তাদের মধ্যবর্তী কোণ কত ধরছিলাম এক্স অক্ষের সাথে থিটা 1, ঠিক আছে, প্লাস ওটি। ওটি মানে কি দেখো তো, ওটি এটা ছিল ও, এটা ছিল কি টি, ওটি এটাই হচ্ছে তোমার কিউ, কিউ এর উপাংশ না, তাহলে কিউ cos উৎপন্ন কোণ থিটা 2, এটা হলো এক্স অক্ষ বরাবর, এটা কি এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, তাহলে কি হবে, আমি বলেছি ওয়াই অক্ষ বরাবর যা থাকবে, এক্স অক্ষ বরাবর যা থাকবে শুধু cos এর জায়গায় সাইন করে দিবা, সাইন থিটা ইকুয়াল টু পি সাইন থিটা 1 কিউ সাইন থিটা 2, ঠিক আছে, কিউ সাইন থিটা 2। তাহলে আমার টার্গেট হচ্ছে কি লব্ধির মান বের করা, মানে আর বের করা। এটা এখন ধরো 1 নম্বর সমীকরণ, এটাকে দাও 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণকে স্কোয়ার করে 2 নম্বর সমীকরণকে স্কোয়ার করে যোগ করব, প্লাস 2 নম্বর সমীকরণ। দেখো 1 নম্বর সমীকরণে কি আছে, আর সাইন থিটা, আমি বললাম 1 নম্বর সমীকরণকে স্কোয়ার করবো, তাহলে এই জায়গায় হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার, প্লাস 2 নম্বর সমীকরণে কি আছে, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, ঠিক আছে, ইকুয়াল টু, দেখো 1 নম্বর সমীকরণে বাম পাশে ছিল এটা, এটা এই দুটো কি করছি স্কোয়ার করে যোগ করছি, ডান পাশে কি আছে, তাহলে এগুলো স্কোয়ার হবে না বলো, এগুলো স্কোয়ার হবে, স্কোয়ার হলে দেখো কি আছে, পি পি সাইন থিটা 1 প্লাস কিউ সাইন থিটা 2 স্কোয়ার 1 নম্বর সমীকরণের জন্য, প্লাস 2 নম্বর সমীকরণের জন্য পি কস থিটা 1 কিউ কস থিটা 2, ঠিক আছে, স্কোয়ার। এখন দেখো এই জায়গা থেকে কি কমন যায় বলো তো, এই জায়গা থেকে কমন যায় আর স্কোয়ার কমন যায় না, আর স্কোয়ার কমন নিলাম, তাহলে কি থাকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। বলো আমরা ছোট থেকে পড়ে আসছি না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে এটার পরিবর্তে আমরা 1 লিখতে পারি, এই জায়গায় 1 লেখার দরকার আছে নাই, তাহলে এটা আমরা মিশাই দিলাম, তাহলে কি থাকে আর স্কোয়ার ইকুয়াল টু, এখন তাকাও এটাকে চিন্তা করো এটাকে চিন্তা করো বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা না, তাহলে এ স্কোয়ার বলতে কি পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 1 এ স্কোয়ার প্লাস 2ab, 2 হচ্ছে পি সাইন থিটা 1 আর বি হচ্ছে কি, বি হচ্ছে কিউ সাইন থিটা 2 প্লাস বি স্কোয়ার বলতে কিউ স্কোয়ার প্লাস 2ab, কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 2, ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এটা দেখো তো, এটা যদি এ চিন্তা করো এটাকে বি চিন্তা করো, তাহলে কি আছে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার থিটা 1 প্লাস 2ab, 2 এ বলতে কস থিটা 1 আর বি বলতে কিউ কস থিটা 2 প্লাস বি স্কোয়ার বলতে কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা 2, তাই না। এখন দেখো আর স্কোয়ার, এখন দেখো এই জায়গায় তাকাও, এটা হচ্ছে পি স্কোয়ার, এই জায়গায় আছে পি স্কোয়ার, যদি কমন নিই পি স্কোয়ার কমন নিই, তাহলে কি পড়ে থাকে সাইন স্কোয়ার থিটা 1 প্লাস কস স্কোয়ার থিটা 1, যার মান হচ্ছে কত 1। তারপর দেখো এই জায়গায় তাকাও, এই যে কিউ স্কোয়ার, এই জায়গায় আছে কিউ স্কোয়ার, যদি কমন নিই তাহলে কিউ স্কোয়ার পড়ে থাকবে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 2, তাহলে এর মান হবে কত 1। এখন পড়ে থাকছে এই জায়গায় তাকাও, এই জায়গায় হচ্ছে 2p কিউ আমি কমন নিলাম, 2p কিউ কমন নিলাম, তাহলে এই জায়গায় কি থাকে
সাইন থিটা 1 সাইন থিটা 2, আর এই জায়গায় পড়ে থাকে কস থিটা 1 কস থিটা 2। তো কসগুলোকে আগে লিখি, কস থিটা 1 কস থিটা 2 প্লাস কি থাকবে সাইন থিটা 1 সাইন থিটা 2। এখন দেখো আমরা ত্রিকোণমিতিতে পড়ছি কস, দেখো এখন দেখো আমরা পড়েছি কস থিটা 1 কস থিটা 2 প্লাস কস থিটা 1 সাইন থিটা 2, অর্থাৎ আমরা ত্রিকোণমিতিতে পড়েছি এই ফর্মুলা আমাদের মনে আছে না সবার, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি সমান কি ছিল বলো তো, কস এ মাইনাস বি না, এ মাইনাস বি। তাহলে দেখো এই জায়গার পুরোটার পরিবর্তে আমি লিখতে পারি কস, দেখো আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ। দেখো এই জায়গায় আছে এ আর বি, আর এই জায়গায় আছে কি থিটা 1 থিটা 2, তাহলে আমি লিখতে পারি কস, লেখা যায় কস, দেখো থিটা 1 মাইনাস থিটা 2, কিন্তু এই জায়গায় দেখো তো এই যে থিটা 2টা, এই যে থিটা 2টা আমাদের বড় কোণ না, থিটা 2 থেকে থিটা 1 বিয়োগ করবো, তাহলে থিটা 2 মাইনাস থিটা 1, ঠিক আছে। এখন দেখো থিটা 1 ছিল কি, থিটা 1 ছিল পি ভেক্টরের এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, আর কিউ 2 কি ছিল, কিউ 2 ছিল কিউ ভেক্টরের এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। তাহলে যদি এই কিউ 1 বাদ দিয়ে দিই, কিউ 2 থেকে যদি কিউ 1 বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো, এই যে জায়গাটুকু পাবো না বলো, এই জায়গাটুকু পাবো না, এই জায়গাটুকু হচ্ছে কি, এই জায়গাটুকু হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, এটা আমি ধরলাম আলফা, ঠিক আছে। আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস, এই দুইটার পরিবর্তে দেখো আমি ধরলাম আলফা। ভাই দেখো তো মনে পড়ে কিনা, দুইটা ভেক্টরের লব্ধির ফর্মুলা আমাদের কি ছিল, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা, আসছে না? দেখো এটা আমরা কিসের মাধ্যমে প্রমাণ করলাম, লম্বাংশ উপপাদ্যের সাহায্যে প্রমাণ করলাম, ঠিক আছে। লম্বাংশ উপপাদ্যের সাহায্যে আমরা প্রমাণ করলাম তাদের লব্ধি হবে এটা, ঠিক আছে। ভাই বলো তো লব্ধি তুমি যেভাবেই বের করো না কেন, লব্ধি তো একই বের হবে। এটা বের করলাম আমরা লম্বাংশ উপপাদ্যের সাহায্যে, আর আগে বের করছিলাম এটা কি ছিল সামন্ত্রিকের ফর্মুলার মাধ্যমে। তাহলে দেখো এটা লব্ধির মান বের করে ফেললাম। এখন আমার কি লাগবে, লব্ধির দিক। লব্ধির দিক যদি লাগে, লব্ধির দিক বের করতে চাও, তখন দেখো এটাকে 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করো, দিয়ে ভাগ দিই তাহলে কি থাকে আর আর কাটা, আর উপর হবে সাইন, নিচে হবে কস, তাহলে কি হবে ট্যান থিটা, কি আসবে ট্যান থিটা ইকুয়াল টু, দেখো ওপরে 1 নম্বর সমীকরণ কি কি আছে, পি সাইন থিটা 1 প্লাস কিউ সাইন থিটা 2, আর নিচে কি হবে 2 নম্বর সমীকরণে কি কি আছে, পি কস থিটা 1 প্লাস কিউ কস থিটা 2, ঠিক আছে। এভাবে দিক বের করব। এখানে কি কি লাগবে, এখানে লাগবে পি এর মান, পি ভেক্টরের মান লাগবে, থিটা 1 লাগবে কি থিটা 2, তাহলে আমরা তাদের মান এবং দিকটা বের করে ফেলতে পারবো। আশা করি সুন্দরভাবে বুঝতে পারছো। এবার পরেরটা দেখি, পরে কি আছে দেখো, অনেক একটা সুন্দর ম্যাথ, দেখো অনেক সুন্দর একটা ম্যাথ। বলছে চিত্রের লব্ধি ও দিক নির্ণয় করো, বলছে চিত্রের লব্ধি ও দিক নির্ণয় করো। এর কয়টা বল কাজ করছে দেখো, মনে করো আমি লব্ধিটা ধরলাম, যদি এটা 10, আচ্ছা আমি লব্ধিটা ধরলাম এই বরাবর একটা কাজ করছে, লব্ধিটা এই বরাবর কাজ করছে, এটা ধরলাম, ধরা জিনিস ভুল হতেও পারে, ঠিক আছে। এটা উৎপন্ন কোণ, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ আমি ধরলাম থিটা, ঠিক আছে থিটা। তাহলে দেখো তো এই বলটা কাজ করছে এদিকে, এটা কাজ করছে এদিকে, এটা কাজ করছে এদিকে। এখন দেখো যে কোনো দিক বরাবর একটা দিক নিয়ে নিলাম, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর কয়টা, 3টা বল আছে, 3টা বলের উপাংশ নিব।
তিনটা বলের উপাংশ নেব, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর কয়টা বল আছে? তিনটা বল। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ আমি লিখি এক্স এক্স অক্ষ বরাবর বরাবর বলগুলোর উপাংশ উপাংশ বা অভিক্ষেপ, ঠিক আছে। উপাংশ। এখন দেখো এটা হচ্ছে এক্স অক্ষ ধরছি আমি, তাই না? এক্স অক্ষর সাথে এই বলটা কত ডিগ্রি কোণে কাজ করছে? 45 ডিগ্রি কোণে না? 45 ডিগ্রি কোণে। এখন দেখো তার আগে আমার কি লাগবে? লব্ধির উপাংশ লাগবে। এই যে লব্ধির উপাংশ, লব্ধির উপাংশটা হচ্ছে কি এক্স অক্ষ বরাবর, তাহলে হবে আর ধরলাম কস থিটা, মানে যার সাথে কোণ ধরবো তাকে দেবো কি থিটা, তাহলে তাকে দেবো কি কস। তাহলে আর কস থিটা ইকুয়াল টু হবে এই আলাদা আলাদা তিনটা বল আছে না, তিনটা বলের লম্ব অভিক্ষেপের যোগফল, ঠিক আছে। তাহলে ওইটা কত আছে? ওই বলটা আছে কত নিউটন? 10 নিউটন। কত কোণে? কস 45 ডিগ্রি একটা বল। এটা দেখো এই যে দুইটা বল। মনে রাখবা আমরা কোণগুলো যখন নিব একই দিক থেকে কোণগুলো নিব, কোণগুলো যখন নিব একই দিক থেকে কোণগুলো নিব, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে কোণগুলো যদি মেজার করি তাহলে আমাদের কি হবে? সুবিধা হবে। তাহলে একই দিক থেকে মেজার করব, কোণগুলোকে একই দিক থেকে মেজার করব। এটা 45 ডিগ্রি। এই কোণটা বলো, এই কোণটা কত? 90। তাহলে এটা হচ্ছে 90, 90 নেব 180, 180 যদি হয় এটা হচ্ছে কত? 60, 60। তাহলে এই কোণটা কত বলো তো? এই কোণটা 30 ডিগ্রি না? এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এটা যদি হয় 90, এটা হচ্ছে 90, 90 নেব 180 আর 30 কত হবে? 210, 210। তাহলে এ বলটা কত? 125, 125 কস 210, ঠিক আছে। 210 ডিগ্রি প্লাস আরেকটা দেখো তো, আরেকটা বল আছে না? এই যে 90, 90, 90, 3 90 কত? 270, 270 সাথে 30, এই যে 30। তাহলে কত হলো? 270 মানে 300 হলো, তাই না? এটা কত নিউটন বলে কাজ করছে? 14 কস কত? 300, 300 ডিগ্রি, ঠিক আছে। 300 ডিগ্রি। এগুলো সবগুলো কি গেল? এগুলো সবগুলোই হচ্ছে এক্স অক্ষ বরাবর বলের উপাংশ, ঠিক আছে। মনে করো, মনে করো এই মানটা আসলো, মনে করো আর কস থিটা। তুমি ক্যালকুলেটার যদি ইউজ করো মান আসবে না, সেই মানটা মনে করো আসলো 2 নিউটন, ঠিক আছে। 1 নম্বর সমীকরণ রেখে দাও। এবার আবার কি লাগবে? ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলো লাগবে। ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে ওয়াই অক্ষ বরা উপাংশ, উপাংশ। দেখো আমি বলেছি তুমি শুধু কসটা চেঞ্জ করবা। কি করবা? কস থাকলে সাইন সব কিছু একই থাকবে। তাহলে আর সাইন থিটা ইকুয়াল টু 10 সাইন 45 ডিগ্রি। আমি নকল করবো, উপরের লাইন দেখে দেখে হুবহু বসাবো, ঠিক আছে। শুধু কসের জায়গায় সাইন, সাইন 210 প্লাস 14 কত? সাইন 300 ডিগ্রি, ঠিক আছে। এখন এটাও ক্যালকুলেশন করলাম আমি, ক্যালকুলেটর করে দেখলাম এটার মান আসছে, মনে করো, মনে করো আর সাইন থিটা ইকুয়াল টু 2√3 আসলো, ঠিক আছে। তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমার কি বের করতে বলছে বলো তো? আমাকে বের করতে বলছে লব্ধির মান। আমাকে বের করতে বলছে কি? লব্ধির মান ও দিক নির্ণয় করো। তো প্রথমে লব্ধির মানটা বের করি, পরে দিক বের করছি, ঠিক আছে। মানে আর বের করব, আর বের করব, ঠিক আছে। দেখো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো আমার কাজ হচ্ছে 2 নম্বর সমীকরণকে স্কোয়ার করে 1 নম্বর সমীকরণকে স্কোয়ার করে যোগ করলাম,
ঠিক আছে, তাহলে কি আছে 2 নম্বর সমীকরণে কি আছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা স্কোয়ার করলাম প্লাস 1 নম্বর সমীকরণে কি আছে বাম পক্ষে দেখো তো আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু, এবার দেখো 2 নম্বর সমীকরণের এই পাশে কি পেয়েছি 2√3 যেটা আমি ধরে নিয়েছি, তাহলে সেটা কি হবে স্কোয়ার না 2√3 স্কোয়ার প্লাস এখন এটার উপর স্কোয়ার হবে মানে 4। এখন দেখো এই জায়গাতে যদি কমন নিই আর যদি কমন নিই আর স্কোয়ার যদি কমন নিই তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত 1। ঠিক আছে, 1 লেখার দরকার নাই। এখন দেখো 4 3 4 12 12 যোগ 4 অতএব আর সমান কত আসবে বলো তো, আর সমান রুট করলে 4 আসবে না 16 √16 মানে 4। ঠিক আছে, লব্ধির মান হবে 4, এই লব্ধির মান কত হবে 4। ঠিক আছে, এখন আমাকে বের করতে হবে কি দিক, আমাকে বের করতে হবে কি দিক। দেখো দিক যদি বের করতে হয়, আচ্ছা এই দুইটা 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ একটু সাইডে লিখে রাখি আমি। আর cos থিটা ইকুয়াল টু 2 নিউটন, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর এটা দেখো আর সাইন থিটা ইকুয়াল টু 2√3, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। লব্ধির মান আমরা পেয়ে গেছি, এখন আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে দিক বের করা। ঠিক আছে, দিক বের করা, তাহলে এটা মিশিয়ে দিলাম। তাহলে দেখো দিক যদি বের করতে হয় 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ। ঠিক আছে, 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ, তাহলে কি আসবে উপরে হবে আর সাইন থিটা, নিচে হবে আর কস থিটা ইকুয়াল টু, দেখো তো 2 নম্বর সমীকরণে কত আছে 2√3 ডিভাইডেড বাই নিচে হবে 2, এটা কাটা। ঠিক আছে, আর কাটা সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা সমান কি ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু কি √3। অতএব থিটা সমান কত 60 ডিগ্রি না, 60 ডিগ্রি না। দেখো এই কোণটা আমি ধরে নিয়েছিলাম, এই কোণটা আমি ধরে নিয়েছিলাম থিটা, সেই থিটার মানটা 60 ডিগ্রি। ধরা জিনিস তো ভুল হতেই পারে তাই না, তো ধরা জিনিস ভুল হতে পারে, তাহলে এই কোণটা লব্ধির মানটা হবে কি 60 ডিগ্রি করে। এখন কোন দিকে যাবে বলো, অ্যাকচুয়ালি কোন অক্ষের সাথে 60 ডিগ্রি, এই অক্ষের সাথে 60 ডিগ্রি না এই অক্ষের সাথে 60 ডিগ্রি না এই অক্ষের সাথে 60 ডিগ্রি, সেটা আমি দেখব। এখন দেখো এই জায়গায় তাকাও, এই মানটা কি প্লাস না, এই মানটা হচ্ছে প্লাস। এখন চতুর্ভাগ দেখো, চতুর্ভাগ এটা হচ্ছে কি পজিটিভ পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ, এটা পজিটিভ নেগেটিভ। ঠিক আছে, দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে যেই সকল স্থানাঙ্কগুলো থাকবে তারা হচ্ছে পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে প্রথমেরটা নেগেটিভ পরেরটা পজিটিভ। ঠিক আছে, আমাদের দেখো তো এই কোনটা, এই জায়গায় মনে করো একটা স্থানাঙ্ক আছে এক্স ওয়াই। এখন তোমাকে বলছি এক্স অক্ষের সাথে ওই স্থানাঙ্ক কত ডিগ্রি কোণে আছে, তাহলে দেখো তো এইটা এই মানটুক বলো তো, এই মানটুক এক্স না, এই মানটুক হচ্ছে এক্স আর এইটুক হচ্ছে ওয়াই, এটা হচ্ছে কি থিটা। দেখো এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি ভূমি, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, এটা হচ্ছে কি ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে কি ট্যান থিটা সমান লিখতে পারি লম্ব মানে ওয়াই ডিভাইডেড বাই এক্স, লেখা যায় তাহলে তাদের উৎপন্ন কোণ হচ্ছে থিটা। এই উৎপন্ন কোণটা কত থিটা, কার সাথে এক্স অক্ষের সাথে। এখন কেমন দেখো দুইটাই কি পজিটিভ, দুইটা হচ্ছে পজিটিভ, তাহলে আমি বলতে পারি এই 60 ডিগ্রি কোণটা কার সাথে, 60 ডিগ্রি কোণটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি করে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে।
দিকের সাথে দিক হবে কি x অক্ষের ধনাত্মক দিকের সাথে, ঠিক আছে। এখন দেখো চিন্তা করো, এটা যদি এই মানটা দুইটা যদি নেগেটিভ হতো তখন কি করতাম, এই দুইটা যদি নেগেটিভ হতো তখন কি করতাম, দেখো √2, এটা কত ছিল sin θ 2√3। মনে করো দুইটা নেগেটিভ হতো তখন কি করতাম, দেখো তো এই দুইটা যদি নেগেটিভ হয় তাহলে এটা কোন কোয়াড্রেন্টে বলো তো, এই কোয়াড্রেন্টে না, এই কোয়াড্রেন্টে হলে নেগেটিভ কাটাকাটি এটাও 60 ডিগ্রি আসতো, তাই না, এটাও কি আসতো 60 ডিগ্রি। তখন কোন দিকের সাথে বলো, কোন দিকের সাথে, তখন বলতাম x অক্ষের ঋণাত্মক দিকের সাথে। এটা হচ্ছে x অক্ষের ঋণাত্মক দিক না, x অক্ষের ঋণাত্মক দিকের সাথে, x অক্ষের ঋণাত্মক দিক থেকে y অক্ষের ঋণাত্মক দিকে কি লিখতাম 60 ডিগ্রি। x অক্ষের ঋণাত্মক দিকের সাথে, x অক্ষের ঋণাত্মক দিকের সাথে y অক্ষের ঋণাত্মক দিকে, ক্লিয়ার ক্লিয়ার। তো দেখো অনেক কঠিন ম্যাথ, তুমি যদি দুইটা করে ধরে ধরে করতা তাহলে কত কষ্ট হতো, কিন্তু লম্বাংশ উপপাদ্য ইউজ করে কত সহজেই কয়টা লাইনের ভিতরে করে ফেললাম, তাই না। দেখো দুইটা করে যদি ধরতা সেটা হতো, প্রথমে দেখো যদি এটা আর এটা যদি মনে করতা তাহলে সেটা থেকে দুইটাই উৎপন্ন করলে একটা কি আসতো, একটা লব্ধি আসতো, লব্ধির পর মনে করো একটা লব্ধি আসলো এটা, তখন এটার সাথে আবার এটা করা লাগতো, মানে দুইবার করা লাগতো, অর্থাৎ তোমার 2-3 পেজটা লাগতো। কিন্তু যখন লম্বাংশ উপপাদ্য সহজে করছো তখন খুব সহজেই সেগুলো আমরা করে ফেলছি, ঠিক আছে। তো চলো পরেরটা দেখি। দেখো পরেরটা একই জিনিস, এটা তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবা। দেখো এটা দেখি, বলছে চিত্র অনুসারে ও বিন্দুতে 1 কেজি ভরের একটি স্থির বস্তুর ওপর এত এত যাবৎ 3টি বল ক্রিয়া করে, বস্তুটির ওপর লব্ধি বলের মান নির্ণয় করো। চিত্র অনুসারে ও বিন্দুতে 1 কেজি ভরের একটি স্থির বস্তুর ওপর, এটা মনে হয় স্থানাঙ্ক বোঝাচ্ছে 0,0,0 এটা বোঝাচ্ছে মনে হয়, যাবৎ 3টি বল ক্রিয়া করে, বস্তুটির ওপর লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো। একই কোশ্চেন, লব্ধি বলের মান এবং দিক নির্ণয় করতে হবে। মনে করো এই অক্ষটা আমি ধরলাম x অক্ষ, এটা ধরলাম y অক্ষ, ঠিক আছে। তাহলে আমার কি লাগবে, x অক্ষ বরাবর উপাংশগুলো লাগবে, সাথে লাগবে কি y অক্ষ বরাবর উপাংশগুলো লাগবে। তাহলে লিখি x অক্ষ বরাবর বলগুলোর, বল আছে না কি আছে দেখি, বল আছে, বলগুলোর উপাংশ, ঠিক আছে, বলগুলোর উপাংশ। দেখো এটা ধরছি x অক্ষ, এটা ধরছি কি x অক্ষ, এই অক্ষ বরাবর একটা বল কাজ করছে, সে বলটা হচ্ছে কত 5 নিউটন, সেটা কত 5 নিউটন। তাহলে x অক্ষের সাথে উৎপন্ন কোণ কত 0 ডিগ্রি, x অক্ষের সাথে উৎপন্ন কোণ কত 0 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো আর মনে করো লব্ধি আমি ধরলাম, এই 3টা বলের একটা লব্ধি ধরলাম, এই বরাবর কাজ করছে, মনে করো এই বরাবর কোনো একদিকে কাজ করছে, সেটা হচ্ছে আর আমি ধরে নিলাম, ঠিক আছে, এই কোণটা হচ্ছে থিটা। তাহলে x অক্ষ বরাবর লব্ধির লম্ব উপাংশ হবে বলগুলোর লম্ব উপাংশের সমষ্টির সমান। তাহলে x অক্ষ বরাবর লিখতে পারি আর cos থিটা। দেখো x অক্ষের সাথে উৎপন্ন কোণ ধরছি আমি কি থিটা, তাহলে লিখলাম আর cos থিটা ইকুয়াল টু, প্রথম বল দেখো 5 নিউটন, এটা কি x অক্ষের সাথে কত ডিগ্রি কোণে 0 ডিগ্রি কোণে, তাহলে 5 যার সাথে উৎপন্ন কোণ থাকবে সেদিকে মারবো cos 0 ডিগ্রি প্লাস, দেখো এই বরাবর একটা বল কাজ করছে, সেটা হচ্ছে কত 6 নিউটন, কত 6 নিউটন, 6 cos x অক্ষের সাথে কত ডিগ্রি কোণে বলো তো 90 ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণে
প্লাস দেখো এই বলটা কাজ করছে, এই বলটা 2 নিউটন। এখন দেখো এক অক্ষের সাথে কত ডিগ্রি করে কাজ করছে, এক অক্ষের সাথে কত ডিগ্রি করে কাজ করছে, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 120। 90 আর 120 কত, 210 না? 210 cos 210 ডিগ্রি, ঠিক আছে। ক্যালকুলেশন করলে এটাও কি ক্যালকুলেশন করলে একটা মান পাবো, এটাও ক্যালকুলেশন করলে কি একটা মান পাবো, cos থিটা ইকুয়াল টু একটা মান আসবে, ঠিক আছে, একটা মান আসবে নিউটন। ওয়াই অক্ষ বরাবর দেখো, এখন আমার লাগবে কি ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ বরাবর উপাংশ, দেখো ওয়াই অক্ষ বরাবর লব্ধির লম্ব উপাংশ লাগবে, ওয়াই অক্ষ বরাবর লব্ধির লম্ব উপাংশ লাগবে। লব্ধির লম্ব উপাংশ হচ্ছে আর ওয়াই অক্ষ বরাবর মানে এটাই, এই লাইনটাই কপি করবো, শুধু এক কসের জায়গায় সাইন বসাবো, সাইন থিটা ইকুয়াল টু 5 সাইন 0 ডিগ্রি, তারপর কি 6 সাইন 90 ডিগ্রি প্লাস 2 কস 210 ডিগ্রি, ঠিক আছে। এটাও ক্যালকুলেশন করলে কি পাবো, একটা মান পাবো, ঠিক আছে, একটা মান পাবো। আচ্ছা মান দিয়ে করি, মনে করো এই মানটা পেলাম 5, এই মানটা পেলাম 5 আর এটা পেলাম 3.2, মনে করো এরকম পেলাম, আমি কিন্তু ক্যালকুলেশন করছি না, পেলাম ধরলাম, ঠিক আছে, ধরে নিলাম। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে কি, এটা 3 ধরি, এই মানটা 3 ধরি, নিউটন। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণকে স্কোয়ার করব প্লাস 1 নম্বর সমীকরণকে স্কোয়ার করে যোগ করব। স্কোয়ার করলে কি আছে দেখো তো 2 নম্বর সমীকরণে, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 নম্বর সমীকরণের 5 স্কোয়ার প্লাস কত 3 স্কোয়ার, এখান থেকে কি আসবে আর স্কোয়ার আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত অন ইকুয়াল টু কত আছে বলো 25 যোগ 9 আর ইকুয়াল টু 25 9 কত 25 9 34 রুট ওভার 34 নিউটন। তাহলে দেখো মনে করো যেহেতু মানগুলো আমি ধরে নিয়েছি, তাহলে লব্ধির মান হবে কত রুট ওভার 34, রুট ওভার কত 34। এবার দেখো আমার কি লাগবে, দিক লাগবে, আমার কি লাগবে এখন আমার লাগবে দিক, দিক বলতে থিটার মান, তাই না। তাহলে দেখো তো এই 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি, 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করলে কি থাকবে উপরে আর সাইন থিটা, নিচে থাকবে আর দেখো নিচে থাকবে আর কস থিটা ইকুয়াল টু আর সাইন থিটা সমান কত 5 আর নিচে থাকবে কত, নিচে থাকবে 3, এটা কাটা tan থিটা ইকুয়াল টু আসবে 5/3, থিটা ইকুয়াল টু tan ইনভার্স কত 5/3। মনে করো ক্যালকুলেশন করার পর এই কোণটা মনে করো আসলো 40 ডিগ্রি। এখন তাকাও এই কোণটা অ্যাকচুয়ালি কোন অক্ষের সাথে কোন দিকে উৎপন্ন করছে, তাই না। এখানে দেখো এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ, মানে আমি এটা শিওর যে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, ঠিক আছে। তো এই থিটাটা ধরছিলাম কার সাথে, এক্স অক্ষের সাথে। তাহলে আমি বলতে পারি এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 40 ডিগ্রি কোণে
এক্স অক্ষের বলতে পারি এক্স অক্ষের ধনাত্মক দিক এর সাথে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে এর সাথে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে। ঠিক আছে, দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মানে এক্স অক্ষ এটা ধরছি, এটার সাথে ধনাত্মক দিকের সাথে ওয়াই অক্ষের দিকে, ঠিক আছে, ওয়াই অক্ষের দিকে উৎপন্ন কোণটা হচ্ছে কত 40 ডিগ্রি। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে পরেরটা দেখি। দেখো বলছে 4 নিউটন, 6 নিউটন এবং 8 নিউটন তিনটি বল পরস্পরের সাথে সমান সমান কোণে ক্রিয়া করলে এদের লব্ধি নির্ণয় করো। কি লব্ধি নির্ণয় করো। দেখো তিনটি বল সমান সমান কোণে, তাহলে দেখো একটা বল কাজ করছে মনে করো এদিকে, একটা কাজ করছে এদিকে, আর একটা কাজ করছে এদিকে। দেখো এদিকে যে বলটা কাজ করছে সেটা ধরলাম আমি 4 নিউটন, এদিকে কাজ করছে সেটা ধরলাম 6 নিউটন, আর এই পাশে যেটা কাজ করছে সেটা ধরলাম 8 নিউটন। এখন বলো একটা বৃত্তের উৎপন্ন কোণ কত? 360 ডিগ্রি। 360কে যদি 4 দিয়ে ভাগ করি, 360কে যদি যেহেতু উৎপন্ন কোণ তিনটা সমান সমান, তাহলে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসবে? 120 ডিগ্রি করে। ঠিক আছে, কি আসবে? 120 ডিগ্রি করে। তাহলে এই কোণটা হচ্ছে 120, এই কোণটা হচ্ছে 120, এই কোণটা হচ্ছে কি 120। তাহলে পরস্পর কত ডিগ্রি করে আছে? পরস্পর সমান সমান কোণে, অর্থাৎ 120 ডিগ্রি পর আছে। ঠিক আছে, তাহলে এখন দেখো এই অক্ষটাকে আমি চিন্তা করি, এক্স অক্ষ চিন্তা করলাম। ঠিক আছে, এক্স অক্ষ চিন্তা করলাম, তাহলে এক্স অক্ষ বরাবর এদের তো একটা লব্ধি আছে, তাই না? এই তিনটা বললে একটা লব্ধি আছে, সেই লব্ধিটা আমি ধরলাম এই বরাবর, মনে করো এই বরাবর ধরলাম সেটা, আর এক্স অক্ষের এই দিকের সাথে থিটা কোণে। আমি কিন্তু এগুলো ধরে নিয়েছি। তাহলে দেখো এই লব্ধির উপাংশ হবে কি আর cos থিটা, এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর বলগুলোর উপাংশ। ঠিক আছে, দেখো আর cos থিটা ইকুয়াল টু এক্স অক্ষ বরাবর, যেহেতু এটা ধরছি এই বলটা এক্স অক্ষের উপর কাজ করছে, তাহলে তার উৎপন্ন কোণ কত? 0 ডিগ্রি। তাহলে লিখতে পারি 4 cos 0 ডিগ্রি প্লাস দেখো তো এই কোণটা কত ডিগ্রি আছে? 120 ডিগ্রি। এস cos 120 ডিগ্রি প্লাস এটা কত আছে? 8। দেখো এটা কি 120 ডিগ্রি কোণে আছে? এটা বলো, এটা কি 120 ডিগ্রি কোণে আছে? এটা 120 ডিগ্রি, এটা হচ্ছে 120 ডিগ্রি, মোট হচ্ছে কত? 120 240 ডিগ্রি। তাহলে লিখব 240 ডিগ্রি। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে একটা মান পাবো। cos থিটা একটা মান পাবো, বল নিউটন। এটা দিলাম 1 নম্বর সমীকরণ। দেখো y অক্ষ বরাবর উপাংশ, y অক্ষ বরাবর উপাংশ। y অক্ষ বরাবর বলগুলোর উপাংশ, তাহলে কি হবে? আর এটাই কপি করব, শুধু সাইন cos এর জায়গায় সাইন দেবো, আর সাইন থিটা
ইকুয়াল টু 4 সাইন 0 ডিগ্রি প্লাস 6 সাইন 120 ডিগ্রি 8 কত সাইন 240 ডিগ্রি। দুইশো 40 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আর সাইন থিটা ইকুয়াল টু একটা মান আসবে, এটাও নিউটন। তাহলে দেখো যদি মান যদি পেয়ে যাও, এখন লব্ধির মানটা বের করতে পারবে না। লব্ধির মানটা যদি বের করো তাহলে দিকটা বের করতে পারবে না। যদি দিকটা বের করতে পারো তাহলে আমাদের ম্যাথটা শেষ।